323 জনের জন্য, কর্মচারীর বেতন বাড়ানোর জন্য, রেগা মজুরি দিন বাড়ানোর জন্য সমস্ত কিছু ভুলে গেছি। তো বন্ধুগণ, আমরা কিন্তু জবাব দিতে হবে। 1-2 মাস পরে আমাদের ভিলেজ কাউন্সিল, গ্রাম পঞ্চায়েত নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা বিজেপিকে প্রতিটি পঞ্চায়েতে এই বিজেপি আমরা বিদায় দিতে হবে বন্ধুগণ। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন যে জাতির জনজাতির জন্য চিন্তা ভাবনা করিয়া আজকে আমাদের যে মহারাজা ইব্রাহিমটা একটা সংগঠন করছি। কেননা সংগঠন করছি, এই রাজ্যে 2018 সালে কেন্দ্র থেকে বড় বড় বিজেপি নেতা নির্বাচনের আগে যে বিজেপি আপনাদের সামনে, জনগণের সামনে প্রতিশ্রুতি দিচ্ছে। তো বন্ধুগণ, এই যে প্রতিশ্রুতি আজকে 4.5 বছর হয়ে গেছে, একটা প্রতিশ্রুতি দায়িত্ব পালন করিনি। তো বন্ধুগণ, আমি বলতে চাই, বিজেপির যে নেতৃত্বরা, বিজেপি নেতারা আমাদের যে জনসাধারণকে মূর্খ ভুল বুঝিয়ে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে, কেন এই প্রতিশ্রুতি পরিচালনা করছে না? আপনারা প্রশ্ন করুন। 10,323 জন শিক্ষক মাস্টার, তাদেরকে ব্যবস্থা করবে 1 নাম্বার। 2 নাম্বার, রেগা মজুরি 330 টাকা দিন মজুরি করবে, প্রতিশ্রুতি দিয়েছে বন্ধুগণ। তো আজকে 4.5 বছর হয়ে গেছে, এই প্রতিশ্রুতি পালন করেনি। যারা বুড়া বুড়ি বয়স্ক ভাতা 2,000 টাকা বাড়ানো কথা আছে, এই প্রতিশ্রুতি দায়িত্ব পালন করেনি। আজকে যে দিন মজুরিরা কাজ পাচ্ছে না, আজকে কর্মচারী সপ্তম পে কমিশন বেতনের টাকা বাড়ানোর কথা আছে। সরকার বসে আজকে ত্রিপুরা রাজ্যে সমস্ত কিছু জনগণের জন্য, ডেভেলপমেন্টের জন্য, যে 10,323 জনের জন্য, কর্মচারীর বেতন বাড়ানোর জন্য, রেগা মজুরি দিন বাড়ানোর জন্য সমস্ত কিছু ভুলে গেছি। তো বন্ধুগণ, আমরা কিন্তু জবাব দিতে হবে। 1-2 মাস পরে আমাদের ভিলেজ কাউন্সিল, গ্রাম পঞ্চায়েত নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা বিজেপিকে প্রতিটি পঞ্চায়েতে এই বিজেপি আমরা বিদায় দিতে হবে বন্ধুগণ। আপনারা চিন্তা করে দেখুন, এই এডিসি এলাকা, এই এডিসি এলাকা শুধু ট্রাইবেলে নয়, বাঙালি বসবাস করছেন, মুসলিম বসবাস করছেন, 19 দফা ট্রাইবেলে বসবাস করছেন। এই এদিকে এডিসি এলাকা যদি উন্নতি হয়, এই এডিসি এলাকা আমরা কি বাঙালি হোক, কি মুসলিম হোক, কি ট্রাইবেল হোক, আমরা সবাই উপভোগ করবেন বন্ধুগণ। তো এই জায়গাতে আমাদের যে মহারাজা প্রভাকরা
কেন বাঙালিদের বিরুদ্ধে কথা বলবে? কেন সাংবাদিক বিরুদ্ধে কথা বলবে? বিজেপি ষড়যন্ত্র। আজকে আপনারা চিন্তা করে দেখেন, আমাদের যে ত্রিপুরা রাজ্যে জিনিসপত্র যেভাবে দাম বেড়ে গেছে আকাশ আর শুয়া, বিজেপি কোনদিন আন্দোলন করেনি। এই রাজ্যে জনসাধারণ, সাধারণ মানুষ দিনের 3 বেলা পেটে ভাত নাই, অশান্তি, নারীরা দর্শন, যুবক যুবতী দর্শন, কোনদিন বিজেপিরা আন্দোলন করেনি জনগণের স্বার্থে। কিন্তু আমরা চলো পাল্টাই, 2018-তে আমরা পাল্টাইছে। এখন আমরা সব জাতির অংশের মানুষ, সব ধর্মের অংশের মানুষ। আবার জনগণকে আমি বলতে চাই, সবাই মিলে আমরা উল্টাইতে হবে বন্ধুগণ।